শিশুদের কলকাকুলিতে মুখর সুইমিং পুল দেখে মনে হবে এক ঝাঁক ছোট পাখির মেলা। আবার আকাশ থেকে মেঘের মতো ঝরে পড়ছে রঙিন বুদবুদ, যা কিনা মনে করিয়ে দেবে শীতের সকালের স্নিগ্ধ তুষারের কথা। আর এসব পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা। এখানে শিশুরা মেতেছে জলকেলি কিংবা বন্ধুদের সঙ্গে জলযুদ্ধে, আর কেউ কেউ জল বন্দুক নিয়ে ছুটছে জলের গুলি। গ্রীষ্মের এই প্রচণ্ড তাপ থেকে পর্যটকদের প্রশান্তি দিতে এমন সব আয়োজন করেছে জেজিয়াং প্রদেশের থংচিয়াং শহরে অবস্থিত ফুইওয়াং ফ্যাশন রিসোর্ট। পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে এমন আনন্দের মুহূর্ত দারুণভাবে উপভোগ করছে শিশুরা। এখানে পরিবেশ শীতকালের মতো। আমি বুদবুদ দেখে অনেক মজা পেয়েছি। আমি আমার গ্রামের সব ছেলে মেয়েদের এখানে নিয়ে আসতে চাই। শুধুমাত্র জলবিহারী নয়, রিসোর্টটিতে অন্যান্য অনেক সুযোগ সুবিধাও রয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য ঠান্ডা পানীয়, আইস টি এবং সুস্বাদু গ্রীষ্মকালীন খাবারের আয়োজন রয়েছে। এছাড়া নদীর তীরের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে এই রিসোর্টে। এখানে ঘুরতে আসা পর্যটকরা যেন গ্রীষ্মেই শীত উপভোগ করতে পারেন, সেজন্য নেওয়া হয়েছে দারুণ এক উদ্যোগ। আমরা এখানে কৃত্রিম উপায়ে জলীয় কুয়াশা পদ্ধতি স্থাপন করেছি। গ্রাহকরা আইস টি এবং তাজা ফল খাওয়ার সময় কুয়াশার মধ্যে ডুবে থাকবেন। এটি সত্যি শীতল এবং আনন্দদায়ক। অন্যদিকে ছিংই শহরের মালিং নদীর ক্যানিয়ন দিন দিন জনপ্রিয় পর্যটন স্থান হয়ে উঠছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পর্যটকরা এখানের শান্ত জলপ্রপাত ও প্রকৃতির সৌন্দর্যে ডুবে যেতে পারেন। এই ঝর্ণার স্বচ্ছ জলের মৃদু সুর মনকে প্রশান্ত করে তোলে। জীবনের ব্যস্ততার মধ্যে কিছুটা প্রকৃতির কোলে নিজেকে ফিরিয়ে নিতে এখানে দিন দিন বাড়ছে পর্যটকদের ভিড়। গ্রীষ্মের অভিযাত্রীদের জন্য একটি শীতল আশ্রয়স্থল হিসেবে পরিচিতি লাভ করেছে এই পর্যটন স্থান। এটি অত্যন্ত মনোমুগ্ধকর। প্রকৃতি কতটা বিস্ময়কর। এই ক্যানিয়নে অনেক দুর্দান্ত জলপ্রপাত আছে। এটি বিশাল, চিত্তাকর্ষক এবং আরামদায়ক। সংশ্লিষ্টরা বলছেন, গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের শীর্ষে মালিং নদীর ক্যানিয়ন। এরই মধ্যে 2,80,000 দর্শনার্থী এখানে ভ্রমণ করেছেন। প্রতিদিনই প্রায় 15,000 দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। এই মৌসুমে মোট 60 লাখ দর্শনার্থী এখানে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।